আমরা নারীরা একটা কথা বলতে চাই যে এখন পুরুষরা হয়তো অনেকেই আমাদেরকে দোষারোপ করে যে আমরা মেলাতে পারি না, আমরা শ্বশুরবাড়ি পছন্দ করি না, আমরা হাজব্যান্ড পছন্দ করি না, এইটা মেলে না, সেইটা মেলে না। কিন্তু আমার শুধুমাত্র পুরুষদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কি আমাদের মন বোঝো? বাঙালি সবসময় উৎসব মুখর, নানাভাবে তারা উৎসব করতে পছন্দ করে। কাল পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে সামনে রেখে নান্দনিকভাবে সাজানো হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। যারা একটু শিল্পমনা, যারা ছবি আঁকতে পছন্দ করে, যারা গান গাইতে পছন্দ করে, যারা আবৃত্তি করতে পছন্দ করে, সবাই আসলে মুখরিত হচ্ছে, সবাই আসছে, সবাই যার যার মতো সাজছে। আজকে আমি কথা বলবো সুমির সাথে। সুমিকে কি সুন্দর লাগছে, একেবারে প্রতিমার মতো সুন্দর লাগছে সুমিকে। সুমিকে ধরে নিয়ে আসলাম সুমির কথা শোনার জন্য। সুমি, তুমি কেমন আছো? ভালো আছি। আপনাকেও অনেক সুন্দর লাগছে। তুমি লেখাপড়া শেষ করেছো? হ্যাঁ, আমি ইডেন থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে শেষ করেছো? তো অ্যাকাউন্টিংয়ে শেষ করে তোমার ছবি আঁকার দিকে ঝোঁক কেন হলো? ওইটা হয় না যে প্রত্যেকেরই তো ছোটোবেলার একটা শখ থাকে, তো শখটাই আসলে একসময় পেশা হয়ে গেল আর কি। এখন ছবি আঁকা দিয়েই আমাদের বিজনেসটাই ছবি আঁকা কেন্দ্রিক। মানে তুমি কি বিজনেস করছো? আমরা মূলত পোশাকে আঁকি, ঘর সাজানোর জিনিসপত্রে আঁকি, যেমন ক্যানভাস, পর্দা, বেডশিট, এই ধরনের জিনিসগুলো যেগুলো ঘর সাজানোর জন্য কাজে লাগে, এই ধরনের পেইন্টিংগুলো করে থাকি। মূলত পোশাকে। তোমার কোনো পেজ আছে? জি, গুটি পোকা অনলাইন পেজ। গুটি পোকা। গুটি পোকা, জি। আচ্ছা, এই যে তোমার এইটার যে ডিজাইনটা, এটা কে করেছে? এটা আমারই করা। আমি প্রথম কপিটা পেইন্ট করি, এরপরে আমার সাথে আরও জুনিয়র আর্টিস্টরা আছেন, তারা আবার আমার কাজটাই আরও অনেকগুলো ফেব্রিকে রিপিটেডলি করে অর্ডার বেসিস। এমনি তোমার কি মনে হয় যে এটা খুব ভালো চলছে এখন? এটা আসলে যার যার প্যাশনের উপরে ডিপেন্ড করে, যে যত বেশি সময় দিবে সে তত আসলে সাকসেসফুল হবে, যে কোনো পেশাই আসলে। এখন সব কিছুই চলে, শুধু যে চালাবে তার উপরে ডিপেন্ড করে যে সে কতখানি পারবে। তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ এফোর্টটা মেইন। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এফোর্টটা মেইন। এখানে এফোর্টটা দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এফোর্ট দিতে হবে, মার্কেটটা বুঝতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা বুঝতে হবে। এমনি শিল্পমনা মানুষেরাই তো আমাদের কাছে মূলত আসেন, তাদের চাহিদাটা আসলে কীরকম, তারা তাদের ঘর কিভাবে সাজাতে চান বা বৈশাখে তারা নিজেদেরকে কিভাবে সাজাতে চান, এই সাইকোলজিটা আসলে বুঝতে হয়। আর্টিস্টকে আর্টও যেমন পারতে হয়, তেমনি বিজনেসে এসে আসলে তার ক্লায়েন্টের সাইকোলজিও বুঝতে হয়। মানে এটা একটা বড় ব্যাপার যে আমার ক্লায়েন্ট কি চায়। জি, অবশ্যই। হ্যাঁ, এমনি মানে অন্যভাবে কথাটা নিও না। তোমার বিয়ে শাদী করেছো কি? হ্যাঁ, করেছি। ও কি করে? আমি করেছিলাম আর কি, আমি ডিভোর্সড অলরেডি, এখন আমি সিঙ্গেল। এই তো, আমি আমার মতো বিজনেস করছি। আমার সাথে কি ঠিক মিললো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি একরকম পছন্দ করো, ও আরেক রকম পছন্দ করে, এইটা মিললো না। হ্যাঁ, তার মানে যেটা হয় যে আমরা যেই মানুষটাকে খুব ভালোবাসি, কাছাকাছি যাওয়ার পর একটা ডমিনেটিং ভাব চলে আসে, রাইট? এইটা অনেক রকম কিছুই আসে আসলে। আমিও অনেক ডমিনেটিং হতে পারি, আমার পার্টনারও ডমিনেটিং হতে পারে। মূল কথাটা হচ্ছে আসলে মিল না হওয়া। এইটা হলো মূল কথা, যে যখন মিল না হয় তখন ওই মানুষটার সাথে না থাকা ভালো। আমরা নারীরা একটা কথা বলতে চাই যে এখন পুরুষরা হয়তো অনেকেই আমাদেরকে দোষারোপ করে যে আমরা মেলাতে পারি না, আমরা শ্বশুরবাড়ি পছন্দ করি না, আমরা হাজব্যান্ড পছন্দ করি না, এইটা মেলে না, সেইটা মেলে না। কিন্তু আমার শুধুমাত্র পুরুষদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কি আমাদের মন বোঝো? ঠিক কিনা সুমি? হ্যাঁ, তা তো অবশ্যই। ওরা কি আমাদের মনটা বোঝে? আসলে দায়িত্বটা দুই পক্ষেরই থাকে। তো এই অনেক দিন আগেই আমাদের সেপারেশন হয়ে গেছে, তো এখন এসে আমার আসলে মনে হয় যে দায়িত্ব দুই পক্ষেরই থাকে। অনেক কিছু ভুল হয়তো আমি সে সময় দেখতে পেতাম, যেটা নিজের ভুল হয়তো দেখতে পেতাম না, এখন আবার নিজেরও অনেক ভুল দেখতে পাই। তো সময়ের সাথে সাথে মানুষ যত ম্যাচিউরড হয় তত আসলে অন্যকে মাফ করতে পারে, অন্যের ভুল দেখতে পায়। তো নারী হিসেবে বা আমি যেহেতু স্বাবলম্বী একজন মানুষ ছিলাম সবসময়ই, তো আমি কখনোই আসলে কম্প্রোমাইজ করার পক্ষে না, তো কম্প্রোমাইজ করিনি, সেই জায়গা থেকে একা আছি। তো এই যে আমরা যে কম্প্রোমাইজ করি না, জি,
আমরা যখন এইটা তো অনেক সময় ছেলেরা আমাদেরকে দোষারোপ করে যে আমরা ইনকাম করি বলে আমরা কম্প্রোমাইজ করি না বা এটা করবে, এটা আসলে একটা লং টাইম পর্যন্ত, যতদিন পর্যন্ত অনেক মেয়েরা স্বাবলম্বী না হবে, এটা একটা উদাহরণের মতো। মাত্র কিছু মানুষ স্বাবলম্বী, এখনও স্ট্রাগল চলছে, এরকম থাকবে ততদিন পর্যন্ত আসলে শুধু ছেলেরা না, আমাদের মায়েরাই আমাদেরকে দোষারোপ করবে, আমাদের বড় খালারা নানুরাই বলবে যে ওকে বেশি পড়াশোনা করিয়েছো কেন, এই জন্যই হচ্ছে ও সংসার করতে পারলো না। মানে এইটা হলো আলটিমেটলি যাই বলো আমাদের জন্য অনেক পীড়াদায়ক, হ্যাঁ তা তো অবশ্যই। তাই না? আমরা ফ্যামিলিতেও কথা শুনি, বাইরেও কথা শুনি, প্রচুর কথা শুনতে হয়। তার মানে আমরা স্বাবলম্বী হয়ে আমরা যদি কম্প্রোমাইজের জায়গাটায়, অর্থাৎ আমি শুধু কম্প্রোমাইজ করব তুমি করবে না, এরকমই তো হয় বিষয়টা। এবং পরিবার থেকে আমাদেরকে এভাবে ডোমিনেট করা হয় যে তুমি একটু মেনে নাও বা এরকম তো হবে, হ্যাঁ, একটু মানিয়ে নাও, হ্যাঁ। একটু মানিয়ে নাও। এই যে মেনে নাও এবং মানিয়ে নেওয়া যে কত কষ্টের, হ্যাঁ এটা আসলে যে ভোগে সেই জানে। সেই জানে। তো এখন কিভাবে জীবন সাজাবার চিন্তা করছো? এখন এই তো আমি ছবি আঁকছি। আমি ছবি আঁকার সংক্রান্ত যত জায়গা, যেমন আজকে আমার খুব ইচ্ছা ছিল, আমি আজকে চারুকলায় এসেছি, আমার জগন্নাথ বা এই জায়গাগুলো ঘুরে দেখার ইচ্ছা ছিল, যে সব ক্যাম্পাসই তো খুব সাজানো হয়েছে, তো যতখানি সম্ভব যাওয়া এবং সেখানে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে। আজকে চারুকলায় দেখলাম সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা, নিজের মতো নিজের লাইফে আসলে আনন্দ খুঁজে নেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। এইটা তুমি একদমই ঠিক বলছো যে আসলে একার জীবন আমরা সাজাতে চাই, একার মতো করেও যে জীবন সুন্দর করে সাজানো যায়, এইটা আমরা আরো নারীদের উদ্দেশ্যে বলতে চাই, ঠিক কি না? হ্যাঁ অবশ্যই। মানে একা একাও তো জীবন মেন্টাল ডিপেন্ডেন্সি, হ্যাঁ মেন্টাল ডিপেন্ডেন্সি কখনোই থাকা উচিত না। মানে আমি যদি অন্যের সাথে থাকিও, মানে আমার যদি পার্টনার থাকেও, তারপরও সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি। খুবই দরকার। যে সে যদি আমাকে সময় দিতে নাও পারে, তাহলেও যেন আমি সময়টাকে এনজয়েবল করতে পারি। থ্যাংক ইউ সুমি। থ্যাংক ইউ আপু, আপনার সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগছে। আজকে আবারও তোমার সাথে দেখা হবে, কথা হবে। তোমার এই জার্নিটার সাথে আমরা যেন থাকতে পারি, আমাদের ইনশাআল্লাহ। যোগাযোগটা যেন থাকে, অবশ্যই অবশ্যই, তাই না? ঠিক আছে, ভালো থাকো তুমি। ভালো থাকবেন আপু। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।